সিদ্দিকী বিশ্বাসঘাতক, এটা প্রথমে বুঝতে পেরেছিলেন হাসিনা। মদ খেয়ে বিএনপির 4 নেতার তাণ্ডব, বার বন্ধ। সীমান্তে হত্যা বাড়ছে, জাতিসংঘের অধীনে তদন্ত বিচার চায় জামায়াত। যাদের স্যানিটেশন ব্যবস্থা 60%, তাদের আবার কিসের অহংকার, প্রশ্ন রিজভির। এবং সর্বশেষ জানাবো আদালত চত্বরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ওপর ডিম জুতা নিক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদের সিদ্দিকী বিশ্বাসঘাতক, এটা প্রথমে বুঝতে পেরেছিলেন হাসিনা। বিএনপির বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্বের কথা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের সখীপুরের বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাত 10:30টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের তালতলা চত্বরে সমাবেশ করেন। এ সময় কাদের সিদ্দিকী বিরোধী নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে সমাবেশস্থল। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু কাদের সিদ্দিকীর নাম উল্লেখ করা সমালোচনা করে দীর্ঘ বক্তব্য দেন। তিনি বলেন, কাদের সিদ্দিকী বিশ্বাসঘাতক মির্জাফর, এটা বাংলার মানুষ আগে বুঝতে পারে নাই, এটা প্রথমে বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা, তাই তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন, তাকে বাংলাদেশ আসতে দেয় নাই। পরে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। শাহজাহান সাজু আরো বলেন, গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে শেখ হাসিনার কাছ থেকে কাদের সিদ্দিকী ঢাকা টাঙ্গাইলের বাড়ি এবং 100 কোটি টাকারও বেশি সুদ ব্যাংকে ঋণ মওকুফ করে নির্বাচনে অংশ নিয়েছিলেন। বাঙালি জাতির সঙ্গে মুনাফেক করেছিলেন, তার আর বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। ক্ষমা না চাইলে তাকে সখীপুরে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। কাদের সিদ্দিকী আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার প্রেতাত্মা উল্লেখ করে উপজেলা বিএনপির সভাপতি বলেন, কাদের সিদ্দিকী বলেছেন বিএনপি নাকি চাঁদাবাজি ও লুটপাট করে, অথচ সখীপুরের কোনো মানুষ স্বাধীনতার পক্ষে পরে এত নিরাপদে থাকতে পারে নাই, যা গত 5ই আগস্টের পর আমরা সখীপুরকে উপহার দিয়েছি। সখীপুরের সকল স্থাপনা প্রশাসনকে নিরাপত্তা ও পাহারা দিয়েছি। কাদের সিদ্দিকী ক্ষমা না চাইলে সখীপুরে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে শাহজাহান সাজু আরো বলেন, কাদের সিদ্দিকীকে প্রতিহত করা হবে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় নির্দেশ আসতে পারে কাদের সিদ্দিকীকে প্রতিহত করার। সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, শনিবার বিকালে দলের বর্ধিত সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করেছে। জামায়াতের বেবি ট্যাক্সি স্থানান্তর দখল করে নাই, বাজার দখল করে চাঁদা দেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট আরো বাড়িয়ে দিয়েছে, যেখানে যেভাবে ভাগ নেওয়া যায় সব নেয়, এটা কিন্তু জামায়াতে নেয় নাই। কাদের সিদ্দিকী সখীপুরের বাসভবন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ ওই বর্ধিত সভায় আয়োজন করেছিল। এদিকে দুটি দলের পরস্পর বিরোধী বক্তব্যে গোটা উপজেলা আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পরবর্তীতে পরস্পর বিরোধী যে কোনো কর্মসূচি আসতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে। মদ খেয়ে বিএনপির 4 নেতার তাণ্ডব, বার বন্ধ। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খাওয়া মদের টাকা চাওয়ায় 3 কর্মচারীকে মারধর সহ বার ভাঙচুরের অভিযোগ উঠেছে 4 বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে হ্যান্ডি করাই বার এই ঘটনার পর পালিয়ে বেড়াচ্ছেন কর্মচারীরা। অভিযুক্তরা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা 7 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি, কুয়াকাটা 4 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য হাসান ও 7 নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিরাজ হাওলাদার। আহতরা হলেন কর্মচারী ইউসুফ বাবু ও নূর আলম। আহত কর্মচারী ইউসুফ বলেন, মদ খেয়ে টাকা না দিয়ে তারা চলে যাচ্ছিলেন। এ সময় আমাদের একজন কর্মচারী মদের টাকা চাইলে বিএনপি নেতা পরিচয় দিয়ে মারধর করেন। এ সময় তারা বারের বিভিন্ন চেয়ার, টেবিল ও গ্লাস ভাঙচুর করেন। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানালে তারা ওই 4 জনকে আটক রাখতে বলে। পরে তাদের বারে আটকে রেখে স্থানীয় বিএনপি নেতা সহ পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপর তারা বারে এসে টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। এই ঘটনার পর থেকে কর্মচারীকে পালিয়ে বেড়ানোর কারণ বার বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, তাদের এসব কর্মকাণ্ডে দলের বদনাম হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সম্প্রতি দখল বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সীমান্তে হত্যা বাড়ছে, জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার চায় জামায়াত।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং বিগত সময়ে ভারতীয় বাহিনীর গুলিতে হত্যাকাণ্ডের সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিবৃতিতে বলা হয়েছে, গত 6 ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনায় জামায়াত ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ সম্পন্ন হয়নি। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সব ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের থেকে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব ভারত সরকার সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে। যাদের স্যানিটেশন ব্যবস্থা 60% তাদের আবার কিসের অহংকার? প্রশ্ন রিজভির। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের শতকরা 100% উন্নত স্যানিটেশন সিস্টেম। কেউ বাড়ি ছাড়া যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না। আর আপনি যদি কলকাতা থেকে দিল্লি যান তাহলে দেখবেন রেল লাইনের ধারে কি অদ্ভুত ব্যাপার। যেখানে ভারতের মাত্র 60% স্যানিটেশন ব্যবস্থা রয়েছে সেখানে তারা আবার কিসের অহংকার করে? রিজভী বলেন, মানুষ ভারতে যায় চিকিৎসা করানোর জন্য এবং টুকটাক কেনাকাটা করার জন্য। এটি এই কারণে যে ভারত একটি বড় ও পর্যটন সমৃদ্ধ দেশ। আপনারা কি মনে করেছেন বাংলাদেশে হাসপাতাল নেই? আপনারা বিদেশে যেসব জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন আমাদের চিকিৎসকরাও সেখান থেকে পড়াশোনা করেছেন। চিকিৎসকের কোনো অভাব নেই। সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশের মেডিকেল কলেজের সংখ্যা অসংখ্য। তিনি বলেন, তাদের আচরণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলে বলেছে। আমরা তারুণ্যের শক্তি নিয়ে এটাই বলবো, ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করবো আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। তিনি আরো বলেন, আমাদের সম্পদকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি প্রত্যেকটা জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি মানুষের দেশ আমাদের বাংলাদেশ। আমরা প্রত্যেকটা দিক থেকে দিল্লির আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত আছি। ভারত ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক উল্লেখ করে তিনি আরো বলেন, ঘৃণা, প্রতিহিংসা এবং ভিন্ন ধর্মের প্রতি অবজ্ঞা ছাড়া ওদের আর কোনো রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। একমাত্র দিল্লির আশীর্বাদে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় টিকে থাকতে পেরেছে। ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা সহ্য করে না। তারা হাসিনাকে সমর্থন করে। তারা হাসিনাকে বাঁচানোর জন্য যেসব কাজ করছে সেগুলো পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আগ্রাসন ছাড়া অন্য কিছু নয়। তবে সব ধরনের ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি। আদালত চত্বরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ওপর ডিম জুতা নিক্ষেপ। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গাজীপুর আদালতে হাজির করা হয়েছে। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কিরণের উপর ডিম নিক্ষেপ, প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছোড়া সহ ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ জনতা ও বিএনপির একাংশ। সকাল 8:30টার দিকে তাকে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের